মৌতের তুফান আসবে যখন নবীজি আমরার দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কুরাইশ বংশ সেরা বংশ, উঁচু তাহার মান, তার চেয়ে আরো সেরা, তার চেয়ে আরো সেরা হাশিমি খানদান নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালা আমরা দুই কদমে চুমু দেব, দুই কদমে চুমু দেব, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা লাই, পাইলে নিরালায় গনবী। পাইলে সবাই বলি আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গনবী। পাইলে নিরালা দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী শুয়ে আছেন, দয়াল নবী শুয়ে আছেন মদিনাতে সর্বদায়, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা লাই, পাইলে নিরালায় গনবী। পাইলে নিরালা আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা লাই, পাইলে নিরালায় গনবী। পাইলে নিরালা উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে, ঠিক না? ঠিক উম্মতি উম্মতি বলে কাঁদছেন নবী জীবন ভরে, এখনো কাঁদতেছেন নবী, এখনো কাঁদতেছেন নবী, পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গনবী পাইলে নিরালা লাই, পাইলে নিরালায় গনবী। পাইলে নিরালা আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায়। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালি, হাসুনাত জামিউ খিসালি, সাল্লু আলাইহি هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم، بلغ العلام بكماله كشفت الدجى بجماله حسن الجميع خصاله. صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলামিনে এত মায়া করছেন, এত দয়া করছেন, যে মাটো আপনারা বর্তমানে বন আসেন, এটা হইল একটা বেহেস্তি বাগান, ঠিক কিনা সাহাব বল? ঠিক
কিন্তু এই মাঠটা গতকাল কিলা আসলো, সাধারণ একটা মাঠ আসলো। আগামী খাইলো এই মাঠটা সাধারণ একটা মাঠ থাকবো, ঠিক কিনা সাহাবা? আর আজকের যে এই মাঠটা সাজানি হয়েছে, আল্লাহ রাসূলে ফরমান এই মাঠটা হইল একটা বেহেস্তি বাগান। হুক্কা সুবহানাল্লাহ। একটা ঘটনা মনে হইল, তারা দুইজন সুর, কয়জন সুর? দুইজন সুর। দুইজন সুরের নাম হইল, একজনের নাম হইল গুলাম আর একজনের নাম হইল মৌলা। একজনের নাম কিতা? গুলাম আর একজনের নাম। তারা বড় আকলদার সুর। হল আগ্রাত গিয়া চুরি করবার লাগি গিয়া ঢুকি গেছেন, গিয়া চকির তলে আমাই গেছেন, যে আই সুযোগ যায় চকির তলে আমাই দিই মার তাইন তাইন যেগুলা ঘুমাইবা ও সুযোগে আমরা জাল উঠিবার লুটিলেই তাইন তাইন গিয়ে আগ্রায় থামাইছেন। আর স্বামী স্ত্রী এক বিছানাত ঘুমাইছেন, গপসপ কররা। স্বামী স্ত্রীরে কইরা যে আমরা তো মেয়ে একজন অনেক বড় হয়ে গেছেন, প্রায় বিয়া শাদির সময় গেছে, এখন সুযোগ যার কিলা বিবাহ দিতাম, এত তো টাকা পয়সা নাই। সুর দুইজনের নাম কিতা? একজনের নাম গুলাম আর একজনের নাম মৌলা। ওখান তা মনে রাখুন জানো। তখন স্ত্রী স্বামীরে কইরা আমরা তো মেয়ে উপযুক্ত হয়ে গেছেন, এখন বিবাহ কিলা দিতাম। তাইন কইলা অত চিন্তা করিও না, মৌলায় দিবা। খেয়ে দিবা? মৌলায় দিবা। হিগেই করে আত দিয়া টুকা মারিয়া কয়, মনে হয় দরা খাই লাইছি কিতাবে আইতে সময় কিতা দ্বারা দেখছে উঠছেন, কয় না দেখছে করি তো বুধ পাইছি না। এখন স্বামী আবার স্ত্রীরে কইন, পুরি তো বিয়া দিমু ঠিক আছে, কিন্তু আমরা যে খাইতাম খাওয়া দাওয়া করতাম, আমার কাছে তো এই পরিমাণ টাকা পয়সা নাই, এখন কিলা খাওয়া দাওয়া করতাম ও চিন্তা করিয়া স্ত্রীও এখন মৌলায় দিবা। স্ত্রীও এখন খেয়ে দিবা। এখন মৌলায় গুলামরে লাত মারিয়া বারইয়া কয়, আমি একলা দিতাম নি, আমার লগে তো গুলামও আছে। আমি একলা দিতাম নি, আমার লগে তো গুলামও আছে। তাহলে আজ সুযোগ যায় আমরা কত চুরি করি, আর ঠিক না নি সাহাবকর? হ্যাঁ, কিন্তু ইলা বেহেস্তি বাগান আইজ আছে, খাইল ইলা আর থাকতো নাই, খাইল থাকবো নি সাহাবকর? খাইল ইলা থাকতো নাই। সেই জন্য এই সুযোগটা হাতছাড়া করতাম না। আমরা সবাই মনোযোগ দিয়া আল্লাহর ওয়াস্তে যে যেন আসি, আমরা সব কাজ তুলে বিরত থাকি এই বেহেস্তি বাগানো আয়া শরীক হইতাম। আল্লাহ যেন আমরা সবাই এই বেহেস্তি বাগানো আওয়ার তৌফিক দিতা। আমরা সবাই বলি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা জানেন আমার একটা বিষয় দেওয়া হইছে, দুরূদ শরীফের ফজিলত বহুত মোটা এক বিষয়, ঠিক না নি সাহাবকল? যদি আপনারা আমারে সাথ দেন তে আমি কত সময় আলোচনা করবো। আর আমার উস্তাদও আইছেন, হুজুরে একটু রেস্ট করাও সুযোগে আমি যা সময় পাই আলোচনা করবো। আপনারা আমার লগে থাকবানি না যাইবা গিয়া? থাকবা তো ইনশাআল্লাহ। দুরূদ শরীফের ফজিলত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন, আকাশ বাতাস গাছপালা তরুলতা চন্দ্র সূর্য সৃষ্টি করছেন, জিন্নাত ইনসান সৃষ্টি করছেন। আল্লাহ রব্বুল আলামিনে আপনারা আমারে সৃষ্টি করছেন আল্লাহর গুলামি করবার লাগি। কার গুলামি করবার লাগি? আল্লাহর গুলামি করবার লাগি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন্নাত এবং ইনসানরে সৃষ্টি করছি আমি মৌলার গুলামি করবার লাগি। আমরা গুলামি করতাম খাত, জুড়ে কক্কা গুলামি করতাম খাত, আমরা প্রশংসা করতাম খাত, আমরা ইবাদত বন্দেগী করতাম খাত আল্লাহ। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আল্লাহ কইরা আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নবীর উপরে দুরূদ শরীফ পড়ি, চিন্তা করি দেখরান। অথচ আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আপনারে সবাইরে কইছেন নমাজ পড়বার লাগে, কিন্তু আল্লাহ নমাজ পড়েননি। আল্লাহ নমাজ পড়েননি না, আমরা নমাজ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন রোজা রাখবার লাগি, কিন্তু আল্লাহ রোজা রাখেননি না। রোজা আমরা রাখতাম, রোজা রাখলে কে খুশি হইবা? আল্লাহ। নমাজ পড়লে আমরার উপরে কে খুশি হইবা? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনে আমরারে জানাইয়া দিছেন যে তুমি তাই যাকাত দেও, কিন্তু আল্লাহ তো যাকাত দেন না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিছেন তুমি তাই হজ করো, কিন্তু আল্লাহ তো হজ করেন না। আল্লাহর প্রশংসা গাছপালা তরুলতা চন্দ্র সূর্য আল্লাহর হাম গায়, সানা গায়, আল্লাহর প্রশংসা করে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে
বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, যে আমি আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ি। তাও শেষ নয়, আফদালুল ইবাদাত, যত ইবাদত বন্দেগী আছে, আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, কোরআন শরীফ তিলাওয়াত করি, কিন্তু উত্তম সর্বোত্তম ইবাদত হইল নবীর উপরে দুরূদ শরীফ। আসসালাতু আলা মুহাম্মদ আফদালুল ইবাদাত, লিআন্না আল্লাহ তাআলা, দুনিয়ার মানুষ জানিয়ারা করে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন যে আসসালাতু আলা মুহাম্মদ আফদালুল ইবাদাত, যত ইবাদত বন্দেগী আছে সর্বোত্তম ইবাদত হইল আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়া। আপনি আমি যদি দুরূদ শরীফ পড়তাম পারি, তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কঠিন ময়দানে আপনারে আমারে শাফাআত করবা, বলেন ঠিক কিনা? সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়তাম, চাই কি চাই না? দিল লাগাইয়া, অন্তর লাগাইয়া নবীর প্রতি দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে খুশি হইবা। সুবহানাল্লাহ। দুরূদ শরীফের ফজিলত যদি বয়ান করি সারা রাত যাইব, দুরূদ শরীফের ফজিলত শেষ হইতো না। দুনিয়ার মানুষ জানিয়া রাখরে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইয়া দেন, ও দুনিয়ার মানুষ, আমি যখন দুনিয়াতে বিদায় নিমু, আমার উম্মতে যখন আমার উপরে দুরূদ শরীফ পড়ব, দুরূদ শরীফ পড়ার পরে ফেরেশতা হকলে নিয়া যে দুরূদ শরীফ পড়ছইন এবং তানোর বাবাকে, তানোর দাদাকে ও সালামটা নিয়ে আল্লাহর নবীর দরবারে নিয়া পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে মহব্বত করুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ভালোবাসেন, কেনে আমরা আল্লাহর রাসূল রে ভালোবাসতাম পারি না? আমাদের দিলের মধ্যে জঙ্গল লাগছে নি না? না, দিলের মধ্যে জঙ্গল লাগি গেছে। দুনিয়ার মানুষ জানিয়ারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ যখন আমরারে কইছেন তুমি আমারে অনুসরণ করো, তুমি তাই আমার অনুসরণ করো, ওই সময় সাথে সাথে কইছেন তুমি তাই আমার রাসূলের অনুসরণ করো। কইরা ওয়া মান ইউতিইল্লাহা, এখানে খান নাম আল্লাহর নাম, এরপরে কইরা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত, আমার রাসূলের নাম আছে নি না? আছে। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আও জায়গা তো আমার আল্লাহর নাম, সাথে সাথে আমার রাসূলের নাম, বলেন ঠিক কি না? দুনিয়ার মানুষ জানিয়ারা করে, অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ওয়া মান ইউশাকিকিল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার নবী, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, নবীদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতে পারো, তাহলে আমরা কেন আল্লাহর নবীরে মহব্বত করতাম পারি না? ঠিক না? কেন পারি না? আমাদের দিল মরে গেছে। নবীর প্রতি ভালোবাসা যার নাই, ইবাদত বন্দেগী করবা, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারও কবুল হইতো না। আল্লাহর দরবারও যদি আপনি আমি ইবাদত বন্দেগী কবুল করাইতে হয়, তাইলে কিতার করা লাগবো, একজনরে ধরা লাগবো। তিনি কে? তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চুয়াই হলো ইয়াসরিব শাহে মদিনা, সব ভুলিব। মাশাআল্লাহ, জুড়ে নবীর মহব্বতে বলেন, কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব।
তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, বলেন ঠিক কিনা? তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, সব কিছু বলতাম ফারমুক, কিন্তু আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলতাম পারবো না, ঠিক কি না? দুনিয়ার মানুষ জানিয়ারা করে যে নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনে গাছপালা, তরুলতা, চন্দ্র সূর্য সব কিছু তৈয়ার করছেন, সেই নবীর প্রতি মহব্বতে আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসতে চাই। আজান যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কইনি না কইন না? আজানের মধ্যে আমার নবীর নাম আছে নি না? না আছে। কলিমার মধ্যে আমার নবীর নাম আছে নি না? না আছে। আকামতের মধ্যে আমার নবীর নাম আছে নি না? না আছে। আমরা যখন নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, নামাজের মধ্যে কই আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আমার নবীর নাম আছে নি না? না আছে। আপনারে আমারে যখন কবরে রাখা হইব, যখন প্রশ্ন করা হইব মার রাব্বুকা, তোমার রব কে, আমরা কই মুরাব্বি আল্লাহ। যখন তোমারে জিজ্ঞাসা করা হইব ওয়ামা দিনুকা, তোমার দিন কি, আমরা কইব আমরার দিন হচ্ছে ইসলাম। আর আমরা যখন কইব ওয়ামান নাবিয়ুকা, তোমার নবী কে, আমরা কইব আমাদের নবী, আকাশের নবী, বাতাসের নবী, গাছের নবী, মাছের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের নবী, বলেন ঠিক কি না? আমরা নবীর আশিক হইতাম, চাই কি চাই না? নবীর পক্ষে আমরা থাকতে চাই কি চাই না? নবীর বিপক্ষে যারা থাকবো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যারা কোরআনের বিরুদ্ধে থাকবো তাদের সাথে আমার কোনো সম্পর্ক, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবো তাদের সাথে আমার কোনো সম্পর্ক, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বলেন ঠিক কি না? যারা আমার নবীকে মহব্বত করবে তাদের সাথে আমার সম্পর্ক থাকবে। দুনিয়ার মানুষ জানিয়ারা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বড় সুন্দর করিয়া জানাইয়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারতায় না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা বাবা তনে, তোমরা তোমার সন্তান সন্তনি তনে আমি রাসূলের মহব্বত করতে পারছো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হইতে পারতায় না। প্রকৃত মুমিন হইতে হইলে মহব্বত কারে করা লাগবো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করা লাগবো না? লাগতো না? আমার জান চাইতে, আমার প্রাণ চাইতে, আমার মা চাইতে, আমার বাবার চাইতে, আমার ভাই চাইতে, বোনের চাইতে বেশি মহব্বত করা কারে লাগবো? আল্লাহর রাসূল রে। দুনিয়ার মানুষ জানিয়ারা করে একজন অন্ধ সাহাবী আর একজন সাহাবিয়া গা কইলা, অন্ধ সাহাবী তোমার কি মন চায় যদি চোখ বালা থাকতো তুমি কিতা দেখলায় নে? অন্ধ সাহাবিয়া ডাক দিয়া কইন, ও কলিজার টুকরা সাহাবী ওকল রে, তোমরা কইরাই আমার যদি চোখ বালা থাকতো আমি কিতা দেখবার ইচ্ছা জাননি? আমার দেখবার ইচ্ছা হইল আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যদি চোখ থাকতো তাইলে আমি আমার চোখ দিয়ে আমি আমার নবীরে দেখলাম। মানে দুনিয়ার মানুষ জানিয়ারা করে সাহাবায়ে কেরাম হকলে আল্লাহর রাসূলের এত মহব্বত, এত ভালোবাসা। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর প্রতি এত মহব্বত, এত ভালোবাসা।
যুদ্ধর ময়দানও গেছ কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফির অকলর গর্দান উড়াইতে আসুন, কাফির অকলর গর্দান উড়াইতে আসুন, কাফির অকলর গর্দান উড়াইতে আসুন। হঠাৎ করিয়া কাফিরের তীর নিক্ষেপ করছে, কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষুর মধ্যে গিয়া পড়ছে। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চক্ষুর মধ্যে গিয়া তীর নিক্ষেপ হইছে, চক্ষু তনে রক্ত বার হইতে থাকে, রক্ত বার হইতে থাকে। আপনার আমার শরীর তনে যদি রক্ত বার হয়, শরীর দুর্বল হইব না সবল হইব? দুর্বল হইব। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু তনে যখন রক্ত বার হইতে থাকে, শরীর দুর্বল হয়ে যায়। এরপরেও তাই যুদ্ধর ময়দান তনে আইন না, চক্ষু যখন বার হইতে নলকটি গেছে। এরপরে কিতা করেন, চক্ষুটা টাইন মারি বাখরইয়া জমিনের মধ্যে ফালাইয়া একটা চক্ষু দিয়া তাই কাফির অকলর গর্দান উড়াইতে তখন দুনিয়ার মানুষ রক্ত বারইতে কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনও পড়ি যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে যায়, গিয়াখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার এক আশিক সাহাবী কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরকলর লগে যুদ্ধ করতে করতে কাফিরকলে যখন তীর নিক্ষেপ করছে, তানোর চক্ষুর মধ্যে আয়া তীর নিক্ষেপ হইছে, চক্ষু তনে রক্ত বার হইতে থাকে। চক্ষে তানরে ডিস্টার্ব দেন, কাফিরকলর গর্দান উড়াইতা পারলা না। সাথে সাথে তানোর চোখটা তান টান মারি বাকরইয়া জমিনে ফালাই চই এক চোখ দি তাই দেখি কাফিরের গর্দান উড়াইতে আসেন। হঠাৎ করিয়া শরীর দুর্বল হয়ে গেছে, জমিনও পড়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইন, ও আবু বকর, যাও আমার কাতাদারে আমার খান্দা থানো। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান্দা তাইলা। কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আল্লাহর রাসূলে বড় সুন্দর করিয়া জানোই, ও কাতাদা রে, তুমি খৌ চাইন তোমার চোখ চাও না, তুমি আল্লাহর জান্নাত চাও। তুমি চোখ চাও না তুমি আল্লাহর জান্নাত চাও? আপনারে আমার যদি জিজ্ঞাসা করা হইতো যে আপনি আমি জান্নাত চাই না চোখ চাই, আমরা আশা করি সবাই কইলাম মানে কি চাই? জান্নাত চাই। সবাই কিতা কইলাম মানে? জান্নাত চাই। তাই ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আমার চোখ চাই না, জান্নাত চাই না, আমি আমার চোখ চাই। আল্লাহর রাসূলে কইলা, ও কাতাদা রে, অন্য কেউরে জিজ্ঞাসা করলে নিশ্চয়ই কইল না সে কিতা চায়? জান্নাত চায়, তুমি কেনে চোখ চাও? তখন কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী, আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয় কি হয় না? ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়। আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা মশা বইছে না, আপনার চেহারার মধ্যে কোনোদিন একটা মাছি হইছে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি সামন দিকে আটিলে পিছন দিকের খবর কইতা পারেন, ডাইন দিকে তাকাইলে বাম দিকের খবর কইতা পারেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনতে কোনো আমল বালা করি করতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি জান্নাত চাই না ইয়া রাসূলুল্লাহ। আমি চাই আমার যে চোখটা নষ্ট হইছে ও চোখটা যদি আমি ফিরিয়া পাইলাই, ও চোখ দি দেখি আমি কাফির অকলর গর্দান রাইমু ইয়া রাসূলুল্লাহ। আমি চাই আমার নবীজির শরীর মুবারকের মধ্যে কোনো কাফিরর যেন তীর নিক্ষেপ না হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি চাই আপনি রহমতওয়ালা নবী, বরকতওয়ালা নবী। ওগো আল্লাহর রাসূল, যদি কাফির হকলে ডাইন দিকে আপনারে তীর নিক্ষেপ করেন, আমি কাতাদা ইবনে নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাইন দিকে ব্যবহার করবা। নবীর প্রতি মহব্বত রাখার দরকার আছে নি না? আছে। নবীর প্রতি মহব্বত না রাখলে ইবাদত বন্দেগী করলে ইবাদত কবুল হইব নি না? ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহরে মানে, আখিরাতরে মানে, সব কিছু মানে, কিন্তু নবীরে মানে না। সে যদি নমাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, তার নমাজ রোজা ইবাদত বন্দেগী আল্লাহর দরবারও পছন্দযুক্ত হইতো না।
ঠিক না যাব হল এর লাগে আমরা নবী নিজের জান চাইতে নিজের প্রাণ চাইতে কারে মহব্বত করতাম চাই দুই হাত তুলা দিয়া দেখে আমরা আমরা নবীরে মহব্বত করতাম চাই কি চাই না নারে তাকবীর নারে রিসালাত সিলসিলায়ে ফুলতলি আশিকে রাসূলুল্লাহ নবীর দুরূদ শরীফ পড়লে লাভ হইব না লস হইব লাভ হইব নবী ছাড়া আপনি শাফাত পাইতা নাই রে ভাই নবীর মহব্বত না থাকলে দিল আপনি জান্নাত পাইতা নাই জান্নাত পাইবার লাগি এত কষ্ট করিয়া নমাজ পড়রায় রোজা রাখরায় ইবাদত বন্দেগি কররায় আর দিল যদি নবীর প্রতি মহব্বত না থাকে এটা ইবাদতে কামে আইতো নাই দুরূদ শরীফ পড়লে নবীর খাসা লওয়া যাইব দুরূদ শরীফ পড়লে আল্লাহর খাসা লওয়া যাইব দুনিয়ার মানুষ জানিয়া রাখে দুরূদ শরীফ পড়ে এত পাওয়ার আল্লাহর নবীর দুশমন আবু জেহেল তার সঙ্গভঙ্গ লইয়া কিতা করে সে আলাপ আলোচনা করে হঠাৎ করিয়া আবু জেহেলর খান্দাত একজন সাইল গেলা ভিখারি গেলা গিয়া কইল আবু জেহেল আমি 3 দিন হয়ে গেছে আমার পেটের মধ্যে কোনো খানি গেছে না পানাহার করছি না খাইছি না কিচ্ছু আমারে যদি কিচ্ছু দিতায় তাইলে আমি কোনো কিচ্ছু খাইলাম মনে আমার পেটের বুকটা আমি ক্ষুধাটা নিবারণ করলাম মনে আবু জেহেল কয় ও সুযোগ যায় খান্দাত দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আবু জেহেলে ডাক দিয়া কয় ও সুযোগ যায় কয় আবু জেহেলে ডাক দিয়া কয় ও যে দেখরা একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খান্দাত যাও তাইন অনেক সম্পদশালী তাইন তোমার তানলে টাকা পয়সা দিবা কোনো অসুবিধা নাই তান গেছে যাও হঠাৎ করিয়া আবু জেহেলে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও পাঠাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি তিনি গরিব একজন সাহাবী চুলার 7 দিন যায় আগুন ধরে না আলী রাদিয়াল্লাহু তাআলা খান্দাত যাওয়ার পরে কইলাম ভাই আলী আমি 3 দিন পর্যন্ত কোনো কিচ্ছু খাইছি না আমারে যদি দিতায় তাইলে আমি পেট ভরিয়া কোনো কিচ্ছু খাইলাম মনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে কইন আবু জেহেলে নিশ্চয়ই চিৎকারি করিয়া আমার দরবারে পাঠাইছে জানে আবু জেহেলে জানে যে আমি একজন অভাবী আমার চুলার মধ্যে আগুন ধরে নাই কেন জানে আবু জেহেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ঠিক আছে তোমারে আমি খালি ফিরাইয়া দিতাম না তুমি কিতা করো হাতটা আমার কান্দাত দেও আর আমি তোমার হাতের মধ্যে ফুক দিমু তুমি কিতা করবা হাতটা তুমি না খুলিয়া আবু জেহেলের খান্দাত গিয়া হাত খুলবায় কার খান্দাত গিয়া হাত খুলবায় আবু জেহেলের খান্দাত গিয়া হাত খুলবায় বিকটুকটার হাতটা ওরকম করছইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে ফু দিছইন দেওয়ার পরে কইলা যাও আবু জেহেলের খান্দাত গিয়া তুমি হাতটা খুলবায় আবু জেহেলের খান্দাত গেছেন গিয়া হাত খুলছেন হাত খুলতে দেরি হয় হাত তনে মনি মুক্তা বার হইতে দেরি হয় না আবু জেহেলে কয় হায় রে হায় আমি জানি আলী এত গরিব কিন্তু এত দামি সম্পদ আলী কোথায় পাইলো আবু জেহেলে তার সঙ্গভঙ্গ লইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেল যাওয়ার পরে ডাক দিয়া কইল আলী তুমি এত সম্পদ খানো ফাইলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কইন আবু জেহেল রে আমার কাছে কোনো সম্পদ নাই কিন্তু তানরে আমি কিলা খালি ফিরাইয়া দিতাম সাথে সাথে আমি আমার নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িয়া হাতের মধ্যে ফুক দিছি এই দুরূদ শরীফের উসিলায় হাতের মধ্যে আল্লাহ মনি মুক্তা দিয়া ভরপুর করিয়া দিলাইছেন আবু জেহেলের সঙ্গে তার সঙ্গভঙ্গ আসলো সাথে সাথে 3 জন কাফির মুসলমান হয়ে গেছে তাইলে সেই নবীরে মহব্বত করতাম চাই কি চাই না হ্যাঁ দিল তুনে মহব্বত করতাম পারমুনি সাহাব আমার মন কান্দে যাব মদিনায় আমার প্রাণ কান্দে যাব মদিনায় সবাই বলি আমার মন কান্দে যাব মদিনায় আমার প্রাণ কান্দে মদিনারি বাসিন্দা যারা রওজা পাখে কান্দে তারাও ঠিকিনা মদিনারি বাসিন্দা যারা রওজা পাখে
কান্দে তারাও। দেশ বিদেশে আছি যারা, দেশ বিদেশে আছি যারা, কবে যাব মদিনায় আমার দিল কান্দে, যাব মদিনায় আমার প্রাণ কান্দে, যাব মদিনায় আমার দিল কান্দে, যাব মদিনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আজকের এই মুবারক মাহফিলে কবুল ফরমাও। এই মাহফিলের উসিলায় আমরার জিন্দেগির গুনারে মাফ করিয়া দেও। আমরা জনম দুঃখিনী মাই বাবারে মাফ করিয়া দেও। মা বাবার আন্দাইল কবরের কুরআনের নূর দিয়া মনুওর করিয়া দেও। খাস করে মৌলা আল্লাহ তোমার হাবিবর দিদার আমরা নসিব করিও। অত মানুষ বুক বড় আশা নিয়ে আইছি রে ভাই আল্লাহ। আমরা ভিক্ষা চাই, আপনার মক্কা মদিনা না দেখাই আপনার কান্দা তাজরাইল ফাটাইও না। কঠিন চক্রান্তর সময় যখন আইব তোমার হাবিবর চেহারা মুবারক দেখাইয়া আপনার মুখে দিদারি করি দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।